আফটার এ লং টাইম, অনেকদিন পর আবারও চলে আসলাম একটু নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ আজকে বেশি দূরে যাচ্ছি না। আজকে যাচ্ছি আমাদের এই বাড়ির কাছাকাছি একটি মন্দিরে, এবং মন্দিরটি অলৌকিক রহস্যে ঘেরা, 500 বছরেরও বেশি পুরনো। আমরা প্রায় ঢুকে গেছি সেই মন্দিরের রাস্তায়, কারণ এই রাস্তা দিয়ে যেতে হয়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই মন্দিরটা কিন্তু খুবই নামডাক, এতটাই নামডাক, মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। শুধু তাই নয়, এখানে মাকে ভক্তি করে ডাকলে এবং তোমরা যদি কোনো মানত করো বা মানসিক করো, সেটা অবশ্যই পূরণ হয়। কেন বলছি সেটা অবশ্যই মন্দিরে গেলে তোমরা জানতে পারবে। এই হচ্ছে বাটুলপুরীর মন্দিরের একদম সামনের রাস্তা, এবং একটা পোস্টার মারা আছে, দেখতে পাচ্ছ মন্দির বলে লেখা আছে। এই হচ্ছে বাটুলপুরীর মন্দির। প্রতি শনিবার মঙ্গলবার এখানে পুজো হয়। বন্ধুরা, এক রহস্যে ঘেরা মন্দির, যেটা দাঁড়িয়ে আছে এক অদৃশ্য জাহাজের উপর। এক রহস্যময় বেলগাছ, যাতে নেই কোনো কাঁটা। আমরা সাধারণত কি জানি, বেলগাছে কাঁটা থাকে, কিন্তু এখানে যে বেলগাছে শুধু পাতা, তাতে নেই একটাও কাঁটা। এর রহস্য আছে। শুধু শুধু বেলগাছে এমন কাঁটা নেই এরকম নয়। কথিত আছে এখানে এক ভক্ত একবার মায়ের পুজোর জন্য বেলগাছে বেলপাতা তুলতে গিয়েছিলেন, আর ঠিক সেই সময় বেলপাতার যে কাঁটা থাকে না, সে কাঁটায় তিনি আঘাত পান। আঘাত পাওয়ার সাথে সাথে তিনি কি করেছিলেন জানেন? ডালটাকে কেটে নিয়ে গিয়ে বাটুলপুরি মায়ের মাথায় চাপিয়ে দিয়েছিলেন, আর মাকে অভিযোগ জানিয়েছিলেন। তারপর থেকেই মা তার কথা রেখেছিলেন সেই ভক্তের, এবং তারপর থেকেই সেই বেলগাছে নেই কোনো কাঁটা। আজকে আমরা এই ভিডিওতে এই মন্দিরের ইতিহাস, 500 বছরের ইতিহাস, যেটা বহন করে নিয়ে চলেছে এই বাটুলপুরীর মন্দির, সেই মন্দিরে আমরা এসে গেছি। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি মসরপুরের বাটুলপুরী মন্দিরে, এবং আমাদের পেয়ে গেছি একজন কাকুকে। ওনার বাড়ি এখানেই আশেপাশেই বাড়ি, বললেন জায়গাটির নাম শিমুলিয়া। তো ওনার কাছ থেকে আমরা মন্দিরের সম্পর্কে কিছু জেনে নেবো, যে উনি কতটা জানেন এই মন্দিরের সম্পর্কে এবং কত বছর ধরে আসছেন। যেহেতু সামনেই বাড়ি, উনি কিছু না কিছু মন্দিরের সম্পর্কে আমাদের বলবেন। কাকু, আপনার নামটা বলুন। আমার নাম সনাতন দাস। আচ্ছা, বাড়িটা কোথায় আপনার? বাড়ি এই অঞ্চলের সিমলিয়া গ্রামে। আচ্ছা, কতদিন আসছেন এখানে? আমরা মাঝে সাঝে এই মন্দিরে আসি পুজো দেওয়ার জন্য, এবং এখানে অগণিত ভক্ত আসে পুজো দেওয়ার জন্য। বিশেষ করে শনি মঙ্গলবার এখানে বড় করে পুজো হয় এবং বলির প্রথা চালু আছে। প্রাচীন লোকমুখে বা বড়দের কাছ থেকে যেটুকু শুনেছি, যে এই মন্দির অনেক দিনের পুরনো। এখানে আগে নাকি এই যে খালটা দেখতে পাচ্ছেন, এখানে খুব বড় বড় জাহাজ আসতো, এবং এই যে মন্দিরটা এখনো নাকি জাহাজের নিচেই অবস্থান করে। আমাদের তো এটা বন্যা এলাকা, তো বন্যার সময়ও নাকি এই মন্দিরে কখনো জল ওঠে না। এবং এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অর্জুন গাছ। এই অর্জুন গাছে জাহাজ বাঁধা থাকতো, এবং কিছু বছর আগে এলে হয়তো দেখতে পেতেন এই গাছে জাহাজের চেনের দাগ থাকে। এবং এখানে মা খুব জাগ্রত। এখানে যারা মনস্কামনা করেন অবশ্যই পূর্ণ হয়। বিশেষ করে যাদের পুত্র সন্তান হয়নি, তারা এখানে মানত করেন। এবং এখানে যে একটা বিশেষ করে অলৌকিক জিনিস আছে, আমাদের পেছন দিকে একটা বেল গাছ রয়েছে। সেই বেল গাছে কিন্তু কোনো কাঁটা নেই। বেলগাছে আমরা সাধারণত জানি কাঁটা থাকে, কিন্তু এই বেলগাছে কোনো কাঁটা নেই। কারণ কি না, কোনো একদিন পুরোহিত খুব ব্যস্ততার মধ্যে পুজো করতে এসে হাতে কাঁটা ফুটে গিয়েছিল। তাই তিনি মায়ের কাছে অনুরোধ করেন এবং কষ্টের কথা বলেন। তারপর থেকেই নাকি এই বেলগাছে কাঁটা নেই, এইটা লোকমুখে শুনেছি। এবং এত অঞ্চলের মধ্যে আমাদের জ্ঞানচকপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই মসরপুর গ্রামের এই যে বাটুলপুরি, এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির একটা পীঠস্থান বলে আমরা মনে করি। আমিও এখানে এসে শুনেছি যতটুকু, এই মা নাকি প্রচুর জাগ্রত। তো আমিও এসেছিলাম, আমার যখন বাচ্চা হয়নি অনেকদিন, তখন আমিও এখানে এসে মায়ের কাছে মনস্কামনা করেছিলাম। তো আমার মনের আশা পূরণ হয়েছে। তো হয়তো ছেলে চেয়েছিলাম, কিন্তু সেভাবে হয়নি। তো আমার মেয়ে হয়েছে একটা, যা হোক হয়েছে, এটাই মায়ের কাছে অনেক আশা। আজকে আমি এই কারণে এসেছি, তো আমাদের একটা নতুন বাইক নিয়েছে, সেটাই আজকে মায়ের কাছে এসেছি পুজো দেওয়ার জন্য। মায়ের কাছে অনেক আশা করছি মা সবাইকে ভালো রাখবেন। আর মা খুবই জাগ্রত, যারা যারা এখনো পর্যন্ত আসোনি অবশ্যই এসো। ভাই, আপনি বললেন যে আপনি আশেপাশে বাড়ি বলছেন আপনার, তাহলে যে কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতে আপনারা এখানে আসেন। আপনি বললেন যে একটা মানত করেছিলেন, আপনার ছেলে হয়নি, মেয়ে হয়েছে, কিন্তু ভালো হয়েছে। আপনি তো মন্দিরে দীর্ঘদিন ধরে আসছেন, আপনার কি কখনো মনে হয়েছে এখানে কোনো অলৌকিক কিছু আছে বা কোনো ঘটনা বুঝতে পেরেছেন? না, সেরকম ভাবে কিছু বুঝতে পারিনি, তবে মনের মধ্যে যে বিশ্বাস করি যে মা সবার মনস্কামনা পূরণ করে। এগুলো শুনেছেন তাই তো? আর আপনার আমিও হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ। ধন্যবাদ। বাটুলপুরীর মা, যেটা অলৌকিক রহস্যে ঘেরা এবং ইতিহাস বহন করে চলেছে, 500 বছরেরও বেশি পুরনো এই মন্দির। আমার সঙ্গে যে এসেছে আমার ভাই, এখন আমার সামনেই বাড়ি। তো আমার এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরেই বাড়ি, মনপুরে বাড়ি। তো আমি জানি আগে অনেকবার এসেছি এখানে, কারণ এখানে একটা বন্ধু বাড়িও আছে।
সামনে চৌকার স্কুলও এসেছি আমি অনেকবার, অনুষ্ঠান দেখতে জানতেন, খেলাধুলা দেখতে থাকি, খেলাধুলা লোকমুখে তো অনেক কিছু শুনেওছিস যে এই মন্দিরে এরকম মনস্কামনা পূর্ণ হয় এরকম ব্যাপার। শুনেছি যে এই মন্দিরের বিশেষ যে কাহিনীটা, বাটুল যে মন্দির, বাটুল বুড়ির মন্দির, মেন সমস্যা হচ্ছে যাদের বাচ্চা হয় না, তারা মানসিক করলে অবশ্যই তাদের বাচ্চা টাচ্চা হয়, এবং তাদের নামও নাকি লাস্টে বাটুল বলে রাখা রাখা হয়। এইটুকু আমার জানা আছে। আরো অনেক হিস্ট্রি আছে, অনেক পুরোনো কাহিনী আছে, যেগুলো আমার থেকে আরো এখানে যারা বয়স্ক দাদুরা বা এই মন্দিরে দুটো জিনিস যেটা আজও প্রমাণ করে দেয় যে সত্যি এই ঘটনা সত্য, এবং এখানে যেগুলো বললেন সেগুলো সবই সত্য। তার দুটো জিনিস প্রমাণ করে দেয়। একটা হচ্ছে ওই অর্জুন গাছ যেটা বছরের পর বছর দাঁড়িয়ে আছে, আর একটা হচ্ছে এই বেল গাছ যেটাতে কোনো কাঁটা নেই। সেই রহস্যময় বেল গাছ যেটা আজও প্রমাণ করে যে এই মন্দিরে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সবই সত্যি। আমি আজকে এই মুহূর্তে আপনাদের দুটো জিনিস দেখাবো। সেই দুটো জিনিস দেখলেই আপনারা বুঝতে পারবেন কথাটা কতটা সত্য। আপনারা একটু এই গাছটার দিকে তাকিয়ে দেখুন ভালো করে, খুব ভালো করে তাকিয়ে দেখুন। ছোট্ট বেল গাছ, তাতে কত কাঁটা দেখতে পাচ্ছেন। ছোট একটা বেল গাছ, তাতে কত কাঁটা। এবার চলে আসুন এই বড় বেল গাছ। আমি ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে দেখিয়ে দিতে চাই, কারণ এই জিনিসটা অনেকেই দেখার জন্য আজকের ভিডিওটা ক্লিক করবে আমি জানি। তো এই সেই বেল গাছ যেটা 500 বছরেরও বেশি পুরনো, এবং আপনারা গাছটাকে দেখলেই বুঝতে পারবেন যে এই বেল গাছে কোনো কাঁটা নেই। এটাই প্রমাণ করে এখানকার ঘটনাগুলো সব সত্যি, এটাই প্রমাণ করে। এবার দেখুন, মানুষের বিশ্বাস অবিশ্বাস সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, সেই বিষয়ে কথা বলাটা আমারও উচিত নয়। তাহলে বন্ধুরা, সবশেষে একটাই কথা বলবো, আপনারা অবশ্যই দেখলেন। এবার দেখুন, বিশ্বাস ভক্তি সম্পূর্ণ যে যার নিজস্ব ব্যাপার। আপনারা কোনটায় বিশ্বাস করবেন কোনটায় করবেন না একান্ত ব্যক্তিগত ব্যাপার। কি আমি বলবো, মন্দিরে একবার আসুন। খুবই সুন্দর একটি প্রত্যন্ত গ্রামে এই মন্দির অবস্থিত, এবং চারপাশটা দেখলে আপনারা বুঝতেই পাচ্ছেন গ্রামের পরিবেশটাও কতটা সুন্দর। তো সবশেষে একটাই কথা বলবো, আপনারা এই বাটুল বুড়ি মন্দিরে আসুন, এবং সমস্তটাই তো আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। তো যারা আসছেন মনস্কামনা নিয়ে এক মনে অবশ্যই এই বাটুল বুড়ির মন্দিরে আপনারা আসতে পারেন। আর অবশ্যই মাকে ডেকে চলে আসুন একবার, আপনাদের মনের ইচ্ছা মনের মনস্কামনা সবকিছুই পূরণ হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্টস করে দিন। আর যদি মনে হয় যে এই ভিডিওটা কারো উপকারে আসবে এই মন্দিরে আসলে, তাহলে অবশ্যই তাকে ভিডিওটা পাঠিয়ে দিন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।